নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। জল দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সেরা নতুন নিয়োগ 2025 যার আবেদন শুরু হয়েছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ একদম ফর্ম ফিল আপটা তোমাদের দেখাবো। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো আবেদন মূল্য লাগছে না, কোনো রকম রিটিন এক্সাম হবে না। ঠিক আছে? এবং এখানে বলে রাখি, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাচ্ছ। এখানে ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন তোমাদের ভ্যাকেন্সি আলাদা করে ভাগ করা আছে। তোমরা প্রত্যেকে এখানে এলিজিবল। অল ইন্ডিয়া প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। তো অর্থাৎ বুঝতে পারছো ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, তারপরে তোমাদের ফর্ম ফিল আপটাও আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো এখানে আমি ফর্ম ফিল আপটা তোমাদের দেখাচ্ছি, তার আগে তোমাদের বলে দিই। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। কেন বলি এই কথাটা? তার কারণ হচ্ছে যখন তোমাদের জেলাভিত্তিক কোনো আপডেট আসবে, জেলার কোনো আপডেট আসবে সেটা যাতে পৌঁছে দিতে পারি, রাজ্যের যখন কোনো আপডেট আসে সেটাও যাতে পৌঁছে দিতে পারি, এবং কেন্দ্রের যখন কোনো আপডেট আসবে সেটাও যাতে পৌঁছে দিতে পারি। ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে জানাবে। এখানে কিন্তু যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে এখানে এলিজিবল। 18 বছর ন্যূনতম বয়স হতেই হবে। 18 বছরের কম বয়সের যারা ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখছো তারা আবেদন করতে পারবে না। ঠিক আছে? এবং তোমাদের বিভিন্ন পোস্ট অনুযায়ী সেটা আলাদা করে আপার এজ লিমিট দেওয়া আছে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, যদি তুমি আবেদন করতে গিয়ে ঝড়ো তুমি প্রপার যেসব ডকুমেন্টসগুলো নিড আছে সেগুলো তুমি দিলে না, তুমি ইনকমপ্লিটভাবে আবেদন করলে, সঠিক পদ্ধতিতে আবেদন করলে না, তাহলে সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। আমি ফর্ম ফিল আপটাও দেখাবো, একদম স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটাও তোমাদের দেখাবো, কোনো চিন্তার ব্যাপার নেই। পরবর্তী যে পয়েন্টটা বলছে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই অনলি ওয়ান রিজিয়ন স্টেট, অর্থাৎ বুঝতে পারছো যে কোনো একটি স্টেট বা রিজিয়নে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি একাধিক স্টেট বা রিজিয়নে তুমি অ্যাপ্লাই করে দিলে তা কিন্তু চলবে না। এবার দেখো যে তোমাদের এখানে প্রেফারেন্স কিভাবে সাজাবে। তুমি যে পাওয়ার স্টেশন ইউনিট তুমি সিলেক্ট করবে, ঠিক আছে, ওয়াটার পাওয়ার স্টেশন যেটা তুমি সিলেক্ট করবে সেটা কিন্তু প্রেফারেন্স হিসাবে তুমি সাজাতে পারবে। 1, 2, 3 করে তুমি প্রেফারেন্স সাজানো তুমি অপশান তুমি পাবে, এবং সেই অনুযায়ী যা ভ্যাকেন্সি থাকবে সেই অনুযায়ী যে যে ক্যান্ডিডেট আবেদন করবে, যাদের মেরিটে নাম থাকবে তারাই কিন্তু এই সুযোগটা পাচ্ছে। প্রথম লিস্ট চেক করা হবে, প্রথম প্রেফারেন্সে কাকে রাখা হবে, দ্বিতীয় প্রেফারেন্সে কাকে রাখা হবে, সবই কিন্তু ভিডিওতে তোমাদের দেখতে পাবে একদম স্টেপ বাই স্টেপ যখন ফর্ম ফিল আপটা দেখাবো। এবার দেখো যে তোমাদের এখানে কারা আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, তো মাধ্যমিক পাশে তোমাদের সার্টিফিকেট প্রয়োজন এবং মার্কশিট তোমাদের প্রয়োজন আছে, এবং মাধ্যমিক সার্টিফিকেটের তোমাদের এজ প্রুফ সেটা লাগছে। এসসি এসটি ওবিসি এনসিএল যদি তুমি সার্টিফিকেট থাকে তাহলে সেটা কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটের সার্টিফিকেট প্রয়োজন, এবং কালার পাসপোর্ট সাইজের ছবি সিগনেচার এটা তোমাদের প্রয়োজন আছে। এবার চলো সরাসরি তোমাদের ফর্ম ফিল আপের দিকে চলে যাব। ফর্ম ফিল আপের জন্য একদম সাইটে ভিজিট করেছি। যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করবে তাদের এই জায়গাগুলো ভালো করে ফলো করো। এখানে বলা হয়েছে যে স্ক্যান কপি, দেখো তুমি যে আবেদন করছো, আবেদন করার জন্য তোমাকে স্ক্যান কপি পাসপোর্ট সাইজের ছবি, সেটা জেপিজি ফরম্যাটে 25 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে, এবং তোমাকে যে পিডিএফ ফরম্যাটের যে ডকুমেন্টসগুলো নিড আছে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাকে স্ক্যান করে রেডি রাখতে হবে, এবং পরবর্তী তোমাদের ক্লিক হেয়ার ফর অনলাইন যে অ্যাপ্লিকেশন এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এরপরে প্রসিড অপশানে ক্লিক করবে, তারপরে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের এখান থেকে তুমি যে লোকেশন সিলেক্ট করতে চাইছো সেই লোকেশন তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তুমি যে পোস্টে তুমি আবেদন করবে সেই পোস্ট তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। একদম লম্বা পোস্টের একদম অপশন তুমি এখান থেকে পেয়ে যাবে, যে কোনো একটি তুমি সিলেক্ট করে নেবে। এর পরবর্তী হচ্ছে তোমার এখানে ক্যান্ডিডেটের নেম, অর্থাৎ তোমার নাম, তোমার ফার্স্ট নেম, তোমার মিডল নেম, তোমার লাস্ট নেম, তোমার ফাদার নেম, যারা বিবাহিত মহিলা তারা হাজবেন্ডের নেম দেবে, মাদার নেম দেবে, ডেট অফ বার্থ অবশ্যই মেনশন করতে হবে,
11 আগস্ট 2025 হিসাবে তোমাদের বয়স কত হচ্ছে সেটা মেনশন করতে হবে। ইয়ার মান্থ ডেজে কিন্তু চলে আসবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড, সিঙ্গেল, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। স্টেট অফ ডোমিসিল, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করতে চাইছো সেই রাজ্য থেকে আবেদন করতে পারো। যেমন যারা আসাম থেকে তারা আসামে গিয়ে ক্লিক করবে, যারা তোমরা ত্রিপুরা থেকে দেখছো ত্রিপুরাতে গিয়ে ক্লিক করবে, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা ওয়েস্ট বেঙ্গলে গিয়ে ঠিক ক্লিক করবে, ঠিক আছে। আর অবশ্যই কমেন্টে তোমার জেলার নামটাও তোমরা প্রত্যেকে জানিয়ে দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে রিলিজিয়ান, তোমাদের ধর্ম কি সেটা কিন্তু এখান থেকে মেনশন করতে হবে। অবশ্যই তোমরা এই অপশন তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এরপরে হচ্ছে মাইনরিটি, যদি থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো করে দেবে। এরপরে জেন্ডার সিলেক্ট করবে, মেল না ফিমেল, বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। ক্যাটাগরি সিলেক্ট করবে, এসসি এসটি ওবিসি না জেনারেল, সেটা তুমি এখান থেকে টিক দিয়ে দেবে। এরপরে হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন, যে ফি অ্যাপ্লিকেবলের জায়গাটা এক্সেমটেড, অর্থাৎ প্রত্যেকের জন্য ছাড় আছে। যতই তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও, জেনারেল হও, কোনো কাস্টকে কোনো রকম আবেদনমূল্য দিতে লাগছে না। দারুণ একটি সুযোগ। এরপরে হচ্ছে তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে অবশ্যই ইয়েস করবে, না হলে তুমি এখানে নো করবে। ওকে। এরপরে হচ্ছে এক্স সার্ভিসম্যান, যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখান থেকে নো করে দেবে। তারপরে তুমি যদি জম্মু কাশ্মীরের ডোমিসিল থেকে যদি হয়ে থাকো তাহলে এটা ইয়েস করবে, না হলে তুমি নো করবে। এরপরে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমাদের আপলোড করতে হবে, যেখানে ফটো আছে, সিগনেচার আছে এবং আদার্স কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমাদের সার্টিফিকেট ফরম্যাটগুলো তোমাদের প্রয়োজন আছে, যেগুলো তোমাদের অলরেডি আমি বলেও দিলাম, ঠিক আছে। ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমাদের 10th সার্টিফিকেট, 10th মার্কশিট, এগুলো তোমাদের প্রয়োজন হচ্ছে। ওকে। এবার দেখো তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ দেখলে তোমরা চমকে যাবে। তোমরা বলবে যে স্যার এত লেটে ইনফরমেশন দিচ্ছে। না, আমি এই ইনফরমেশনটা অলরেডি দিয়েছি, কিন্তু ফর্ম ফিল আপটা তোমাদের দেখানো হয়নি। তার জন্যই তোমাদের এই ফর্ম ফিল আপটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। অনেকেই আমাকে কমেন্ট করেছো যে স্যার ফর্ম ফিল আপটা আমি করতে পারছি না, তো কিভাবে করতে হবে বুঝতে পারছি না, একটু প্রাথমিক স্টেপটা হলেও দেখিয়ে দিন। তার জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের দিচ্ছি। তার জন্য কমেন্ট করার আগে ভালো করে বুঝে নেবে, স্যার এত দেরিতে কিন্তু ইনফরমেশন দেবে না, ঠিক আছে। আমি অলরেডি দিয়েছি দুটো চ্যানেলে, যে কোনো একটাতে তোমরা দেখে নেবে, সেখানে অলরেডি আমি প্রথম কিন্তু ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তখন শর্ট নোটিফিকেশান বেরিয়েছিল, তখনই তোমাদের সব কিছু ডিটেলসে আমি বুঝিয়ে দিয়েছিলাম। ওকে, চাইলে একবার চেক আউট করে নিতে পারো। এবার হচ্ছে মেন ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের কোন কোন জায়গায় কোন কোন স্টেশনগুলো থাকছে সেগুলো একবার দেখে নাও। তার আগে এখানে বলে দিই, যারা যারা তোমরা গ্র্যাজুয়েট আছো, ডিপ্লোমা আছে, 10th পাস করেছো, আইটিআই করেছো, প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারো। সেরকম অনুযায়ী কিন্তু ব্যাপারটা ভাগ করা আছে। এখানে দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতার যেমন বিভিন্ন পোস্ট আছে, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ঠিক আছে, ইলেকট্রনিক্স, তারপরে কম্পিউটার সায়েন্স নিয়ে যারা বিটেক করেছো, বিই করেছো, বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছো, তারাও যেমন এলিজিবল আছো। পাশাপাশি দেখো তোমাদের এখানে এইচআর এক্সিকিউটিভ যেখানে এমবিএ পাস, তারপরে ফাইন্যান্স এক্সিকিউটিভ যেখানে বিকম পাস, সিএসআর এক্সিকিউটিভ সেখানে ব্যাচেলার ডিগ্রি সোশ্যাল ওয়ার্ক নিয়ে যাদের যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারে। ল এক্সিকিউটিভ যারা এলএলবি করেছো তারাও আবেদন করতে পারো। পিআর এক্সিকিউটিভ আছে ব্যাচেলার ডিগ্রি মাস কমিউনিকেশন নিয়ে। তারপরে রাজভাষা অ্যাসিস্ট্যান্টের জন্য এমএ হিন্দি নিয়ে যারা করেছো তারাও আবেদন করতে পারে। নার্সিং অ্যাসিস্ট্যান্ট বিএসসি নার্সিং নিয়ে যারা করেছো তারাও আবেদন করতে পারে। ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্টের জন্য বিপিটি যারা করেছো তারা আবেদন করতে পারে। এবার হচ্ছে তোমাদের ডিপ্লোমা যোগ্যতার মানে পলিটেকনিক ডিপ্লোমা যারা করেছো তারাও আবেদন করতে পারো। দেখো সিভিল, মেকানিক্যাল, ঠিক আছে, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, তারপরে নার্সিং, ল্যাব টেকনোলজি, তারপরে হচ্ছে ফার্মেসি, হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট, বিভিন্ন আছে। ওকে, এগুলো কিন্তু সব তোমরা দেখতে পাচ্ছ। এবং আইটিআই যোগ্যতার পোস্টও আছে, যেখানে তোমাদের 10th সঙ্গে তোমাদের আইটিআই যোগ্যতার পোস্টও কিন্তু আছে। এগুলো সব তোমাদের এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে। এবং এখানে তোমাদের যে অ্যাপ্রেন্টিসশিপে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে ভালো একটি স্টাইপেন্ডও তোমরা পাবে। এবং দেখো কোথায় কোথায়, যেমন অরুণাচল প্রদেশের জন্য শূন্যপদ দেওয়া আছে, তারপরে দেখো মণিপুরের জন্য শূন্যপদ দেওয়া আছে, এইসব বিভিন্ন পাওয়ার স্টেশনে, ঠিক আছে, ওয়াটার পাওয়ার স্টেশনে কিন্তু তোমাদের এই নিয়োগগুলো করা হচ্ছে। এবং দেখো সাউথ সিকিমের আছে, তারপরে দেখো ইস্ট সিকিমের আছে, ওয়েস্ট বেঙ্গল দার্জিলিংয়ের জন্য আছে, দেখো তিস্তা লো দাম। তারপরে দেখো এখানে দেখো তোমাদের দার্জিলিং ডাব্লিউবি তিস্তা লোয়ার দাম 3। তারপরে দেখো লাদাখের জন্য আছে। এই সব জম্মু কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এখানে দেয়া আছে। এবার যেখানে যেখানে তোমাদের ওয়াটার পাওয়ার স্টেশন আছে সেখানেই কিন্তু তোমাদের এই মানে নিয়োগগুলো করা হচ্ছে। এবার যেখানে নেই সেখানে তো
নিয়োগ করা হচ্ছে না। এবার মেন ব্যাপার হচ্ছে কি, আবেদন করতে পারবে কিন্তু যে কোনো রাজ্য থেকে, সেটা তোমাদের ফর্ম ফিল আপেও আমি দেখিয়ে দিলাম, যে কোনো রাজ্য থেকে কিন্তু আবেদন করা যাবে। স্টাইপিনের লেভেলটা কেমন থাকছে দেখো, 15,000 টাকা মতো তোমাদের স্টাইপিন থাকছে, দেখো মান্থলি স্টাইপিন তোমরা পাচ্ছ। একেবারে তোমাদের এখানে 12,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা মতো তোমাদের স্টাইপিন থাকছে। এই ট্রেনিংয়ের তোমাদের সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে, কারণ এটা কিন্তু অনেক বড় একটি সুযোগ। এবং এজ লিমিট কি প্রয়োজন, 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম হচ্ছে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। যারা যারা এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং সুযোগটা নিতে চাও 1 বছরের, সেই সুযোগটা তোমরা প্রত্যেকে কাজে লাগাতে পারো, কারণ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে ফ্রি অফ কস্টে, কোনো রকম কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। তো অবশ্যই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের লিভও কিন্তু থাকছে, মানে হচ্ছে এভরি মান্থে তুমি 1 দিন করে কিন্তু লিভ তুমি নিতে পারছ। তারপরে তোমাদের 12 দিনের, তোমাদের ম্যাক্সিমাম 12 দিন বছরে তোমার 12 দিনের একটা লিভ নিতে পারবে ম্যাক্সিমাম। তারপরে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ইনক্লুডিং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যাজুম ডিউটি, ঠিক আছে, 15 দিনের তুমি যদি কোনো লিভ নাও, মেডিকেল লিভ নাও, সেটা তুমি পাবে। 20 দিনের এক্সট্রা অর্ডিনারি লিভও তুমি নিতে পারবে। এইসব সুযোগ সুবিধাগুলো কিন্তু থাকছে। এবার মেন হচ্ছে যে পরবর্তী সময় কাজের সুযোগ থাকবে কি থাকবে না। দেখো নিশ্চয়ই থাকবে, কারণ দেখো এনএইচপিসি থেকে তোমাদের করানো হচ্ছে। এনএইচপিসি যখন পরবর্তী সময় যখন বিজ্ঞপ্তি জারি করে, তখন কিন্তু এই সব ক্যান্ডিডেটদের আগে সুযোগ দেওয়া হবে, ঠিক আছে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট তখন কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হবে না, তাদেরকে সুযোগ দেওয়া হবে যারা অলরেডি এখানে ট্রেনিং করে নিয়েছে, ঠিক আছে। তার জন্য বলছি, যদি ট্রেনিংয়ের সুযোগ থাকে অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগাও। প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। এবং কমেন্টে অবশ্যই জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। আর একটা কথা বলে রাখি, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই এই যে মেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেল আইডিতে তোমরা মেল করেও নিতে পারো। যেহেতু অনলাইনে আবেদন, আজকাল 2 দিনও কিন্তু সময় আছে, যথেষ্ট সময়। বেশি করে শেয়ার করো, যারা এখনও পর্যন্ত আবেদন করোনি তারা ভালো করে ফর্ম ফিল আপের প্রসেসটা দেখে নিয়ে তারপরে আবেদন করে দিও। কিন্তু মাথায় রাখবে, যদি কোনো ভুল ভ্রান্তি করো আবেদন করতে গিয়ে, যেহেতু কোনো আবেদন মূল্য লাগছে না, তো সেক্ষেত্রে তারা কিন্তু কোনো রকম কনসিডার করবে না, তোমাদের আবেদন সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হবে। আশা করছি প্রত্যেকটা তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এখানে বলে রাখি, তোমাদের সিলেকশন প্রসেসের জন্য পার্সেন্টেজ অফ মার্কসই কিন্তু তোমাদের থাকবে, অর্থাৎ যে যোগ্যতার পোস্টগুলোতে আবেদন করছো সেই যোগ্যতার অনুযায়ী তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু দেখা হবে। কোনো রকম রিটিন এক্সাম হবে না, ইন্টারভিউ তো হবেই না, তাহলে সিলেকশন হচ্ছে এই প্রসেসেই তোমাদের সিলেকশন হচ্ছে। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট যদি প্রতিদিন পেতে চাও, তাহলে অবশ্যই বলবো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, যাতে তোমাদের কাছে প্রতিদিন নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।